আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাকুলু, তিনি বলেন, কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দাঁড়ালেন। খতাবানা, আমাদেরকে কিছু নসিহত করার জন্য, ওয়াজ করার জন্য। কি ওয়াজ করলেন, কি নসিহত করলেন? ফাযাকারা ফিতনাতাল কবরে, আমাদের স্মরণ করিয়ে দিলেন কবরের আযাবের কথা, কবরের ফিতনার কথা। আল্লাযী ইয়াফতাতিনু ফিহাল মারউ, এই ফিতনার ভিতরে কি হবে? কঠিন অবস্থা হবে। এবং এই ফিতনা হবে মানুষের জন্য সবচেয়ে কবরে মানুষের কঠিন পরীক্ষা কি হবে? সম্মুখীন হতে হবে। আর যখন এই আলোচনা করতেন, ফালাম্মা যাকারা, যখনই এই আলোচনা করতেন, যালিকা দহাল মুসলিমুনা দজ্জাতান, তখন মুসলমানরা সকলেই বুক ফেটে ক্রন্দন করতেন। দজ্জাল মুসলিমুনা, মুসলমানরা কি করতেন? কান্না করতেন। দজ্জাতান, কান্না করার মতো, বুক ফেটে কান্না করতেন। কবরের এই কথা যখনই বলতেন যে কবরের সবচেয়ে বড় পরীক্ষা হবে, সেই কথা শুনে অনেক মুসলমানরা তখন কি করতেন? বুক ফেটে কান্না করতেন। এই জন্য কবরের পরীক্ষা অনেক বড় পরীক্ষা। বুখারী শরীফ হাদিস নম্বর 1333।